হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চা ইয়াহইয়াকে কোলে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। গিয়া বলেন, হুজুর গো, আমি ঘরের মধ্যে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, বাহিরে আমার ছেলে খেলতেছে, পাশে ঘোড়া বান্ধা, ওই ঘোড়াটায় আকাশের দিকে তাকায়, লাফালাফি করে ছটফট করে, আমার বাচ্চাকে পাড়া দিলে তো বাচ্চাটা মারা যাবে। এই জন্য কোরআন ঘোড়া বন্ধ করিয়া আমি কোরআন ঘোড়া বাদ দিয়া বাহিরে আসিয়া আমার ওই ছেলেকে কোলে নিয়া আকাশ পানে তাকাইয়া দেখি, হুজুর, একটা না দুইটা না, লক্ষ লক্ষ আগুনের মশাল দেখতে পাইলাম হুজুর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হুসাইন, ওগুলি আগুনের মশাল না। হে হুসাইন, তুমি যে আল্লাহর পবিত্র কালাম মোহাম্মদের সাথে পড়তেছিলা, তোমার এই পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাক আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা নাযিল করেছিল। তারাই আরবের মুখে আসতেছিল। যখন তুমি কোরআন শরীফ পড়া বন্ধ কইরা দিছো, ফেরেশতারা আসা বন্ধ কইরা দিছে। ওই হুসাইন গো, তুমি যদি আজকে কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকতা, রহমতের ফেরেশতাগুলা আরবের জমিনে আগমন করত, আরবের মানুষগুলা এই চমড়ার চোখ দিয়া সমস্ত নূরের ফেরেশতাগুলাকে দেখতে থাকতো। এটা সেই কোরআনের মাহফিল। আরো শুভ সংবাদ আছেন। আল্লাহ কোরআনে বলছেন, তুহাদ্দিসু আখবারাহা, কাল হাসরে ময়দানে মুসিবতের দিন মাটিয়ে আল্লাহর সাথে কথা কব। সুবহানাল্লাহ কয়লা, মাটিয়ে কথা কইব কেরা কয়? আল্লাহ বলেন, তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন খবর দিবে। কি খবর দিবে? যে জায়গায় দুষ্ট ছেলেরা জিনা করে, ওই জায়গাটায় ওই সেরার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবো, দরখাস্ত করবো। যে সমস্ত ভাইরা মসজিদে সেজদা দেয়, ওই মসজিদ ওই বান্দার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কয় না? আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, যেখানে বসে কোরআনের তাফসীর শোনার জন্য এসে বসে গেছেন, এই জায়গা কাল হাসরের ময়দানে মুসিবতের দিন এই কোরআন শরীফ মাওলার কাছে দরখাস্ত করবো, মাওলারে আমি মাটির উপর বৈশা তোমার পবিত্র কোরআন শুনতেছিল, তাফসীর শুনতেছিল, তাদের আমার উপরে বসে কোরআন তাফসীর শোনার কারণে আমি জান্নাতের মাটি হইয়া গেছি, আমি মর্যাদা সম্পন্ন মাটি হইয়া গেছি। ওগো মাওলা, আমার উপরে যারা বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, কোরআনের তাফসীর শুনছে, তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মাটি তোমার কাছে এদের পক্ষে মাফ চাইতেই থাকবো। ভুল করেন নাই, আপনারা ঠিকই আছেন। ভাই ও দোস্ত, সেই তাফসীর হবে সূরা আরাফ এবং সূরা সফ। আমরা তাফসীর শুনতে রাজি আছি কি নাই? সবাই বলি রাজি আছি কি নাই? তাফসীর শুরু হয়ে গেলে যাওয়ার সুযোগ নাই। বিনা কারণে যদি মাহফিল দিকে কেউ উঠে যায়, কোরআন শরীফ তাফসীর শুরু হয়ে গেলে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে থাকবে। কথা বুঝাইতে পারছি? সাবধান, হুঁশিয়ার। আমি ভাই ও দোস্ত, আমি বলতে চাই, কথাটা সামনে বেরিয়ে বললো। অনেক মসজিদে বলা হয় মসজিদের রাজনীতির কথা বলা ঠিক না, কয় কিনা? কথা কয় না? আমি পরিষ্কার করে আপনার বুঝাই দেই, রাজনীতির ২ ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হইল রসুলের রাজনীতি, আল্লাহর বিধান জমিনে চালু করার জন্য যে আলোচনাগুলো হয়, এইটা হল ইসলামী রাজনীতি। এই ইসলামী রাজনীতি মসজিদে করা জায়েজ আছে, নামাজ পড়া যাবে ইবাদত, রাজনীতির আলোচনা করা ইবাদত। আর ভাইয়েরা যারা নামাজ পড়ে না, আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে, ভাই ও দোস্ত, চরিত্র ঠিক নাই, রাহাজানি করে, এইটা হলো মানুষের রাজনীতি। কিসের রাজনীতি?
ভাইয়া দোস্ত, এটা হলো কি গণতন্ত্র। ওইটা কি? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। কার আইন? জনগণের আইন। আর একটা হলো আল্লাহর আইন। ওইটা আল্লাহর আইন। একটা আল্লাহর আইন, আরেকটা জনগণের আইন। জনগণের আইন যারা মানেন তারা বলেন সমস্ত ক্ষমতার মূল উৎস জনগণ। ঠিক কিনা? এই কথা কয় কিনা? আর যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান ওনাদের বক্তব্য হলো সমস্ত ক্ষমতার মূল উৎস আল্লাহ। কোনটা ঠিক আপনারা কোন? সমস্ত ক্ষমতার মূল উৎস কারা? সবাই বলেন কি কারা? আল্লাহ। আর যারা বলেন সমস্ত ক্ষমতার মূল উৎস জনগণ, এটা এরা মুশরিক, শিরকি গুনাহ করবেন। আমার ভাই ও দোস্ত, সামনে নির্বাচন আসতেছে। আল্লাহর আইন কারা কারা চায়? আল্লাহর বিধান কারা কারা চায়? জমিনে আল্লাহর আইন চলবো কার? এই আল্লাহর আইন চালু করার জন্য কারা কারা চায়? আমরা তাদেরকে সমর্থন করব কি করব না? কথা কই না। বেশি বলার দরকার নাই, অল্পতেই শেষ। আপনারা বুঝে ফেলেছেন আল্লাহর আইন আর মানব রচিত আইন সাংঘর্ষিক। কি সাংঘর্ষিক? একটা আরেকটার বিপরীত। বুঝতে পেরেছেন? এখন রাজনীতি, রাজনীতির অর্থ যে নেতারা করে রাজনীতি, হ্যাঁ নেতারাও বুঝে না, অনেকেই বুঝে না। রাজনীতি অর্থ করে কি? রাজার নীতি নাকি কন? রাজার নীতিরে রাজনীতি কয়, এটা বুঝাই না আপনারা? রাজার নীতিরে রাজনীতি কয় না। তাইলে আবু জেহেলও রাজা আসা, তাইলে আরো রাজনীতি কর লাগবো। আবুল আহাব, তাহলে ফেরাউন, শেখ হাসিনা, এগারো তাহলে কি কর লাগবো? এগোর নীতিরে রাজনীতি কর লাগবো। আপনারা ভালো করে জানেন রাখেন, রাজ শব্দের অর্থ ভালো। রাজ মানে কি? ভালো। নীতি মানে আদর্শ। রাজনীতি মানে ভালো আদর্শ। যে নেতার মধ্যে ভালো আদর্শ পাওয়া যাবে সেই হইল রাজনীতি। বুঝাবার পাইতেছি? আচ্ছা, যে নীতির মধ্যে যে নীতিটা বড়, যে নীতিটা বড়, যে নেতার মধ্যে বড় নীতি পাওয়া যায় সেই হইল রাজনীতি নেতা। যে নেতার মধ্যে রাজনীতি মানে আদর্শ, বড় আদর্শ, বড় আদর্শ, ভালো আদর্শ। রাজনীতি অর্থ ভালো আদর্শ। এই ভালো আদর্শ যার মধ্যে পাওয়া যায় এই হইল আসল নেতা নাকি কন? এই হইল আসল নেতা। আমি বলবো রাজনীতি, বড় নীতি, রাজনীতি, ভালো নীতি, রাজনীতি, ভালো আদর্শ। বুঝতে পারতেছেন? যেমন মনে করেন রাজহাঁস, হাঁসের মধ্যে যে হাঁসগুলা বড়, ওই হাঁসগুলা কি? রাজহাঁস। ঠিক কিনা? তাহলে রাজের অর্থ আমরা কি বুঝলাম? বড়। রাজের অর্থ বড়। রাজপথ, যে পথগুলার মধ্যে যে পথটার সরকারি পথ, যে পথটা বড়, এই বড় পথের নাম কি? রাজপথ। তাইলে আমরা বুঝলাম রাজপথ মানে কি? হ্যাঁ, যে পথটা বড়, তো রাজনীতি মানে বড় নীতি, পথ মানে বড় পথ। দিশা পাইতেছেন? আমার ভাই ও দোস্ত, আদর্শ, রাজনীতি মানে ভালো আদর্শ। রাজনীতি শব্দের অর্থ ভালো আদর্শ। ভালো আদর্শ নবী করে ছিল না আমাদের এই দেশের নেতা করে? কথা কয় না? আদম থেকে নিয়ে যতগুলো নেতার, যতগুলো নবীদের আগমন হয়েছে, সমস্ত নবীদের আদর্শ হল রাজনীতি। যারা বাড়ি ঘর ভাঙে এগুলি রাজনীতি না? রাজনীতির নামে কলঙ্ক। কথা কয় না? কলঙ্ক। খুব হিসাব করবেন। জামাত ইসলাম, জামাত ইসলাম লুটপাট করছে এই পর্যন্ত কেউ শুনছেন না? জামাত ইসলাম ভালো আদর্শের সাক্ষী, ভালো নীতির নেতারা। এদের ভিতরে কোনো রাজধানী নাই, মারামারি নাই, নির্যাতন নাই। এই সমস্ত নেতাদের দ্বারাই দেশে শান্তি আমার সম্ভাবনা। বলেন ঠিক কিনা? এখন আমি তফসিরের দিকে যাব। এক কথাটা তফসির করে গেলাম, আপনাদেরকে বুঝাইলাম। তাইলে বোঝা গেল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নবীরা যে রাজনীতি করছে, ওই রাজনীতির কথা বলা মসজিদে কি আছে? কি আছে? জায়েজ আছে। নামাজ পড়া যাবে আবাদত,
রাষ্ট্রীয় ক্ষমতা কোরআন শরীফকে নেওয়ার চেষ্টা করার জন্য মসজিদে আলোচনা ওইরকম একটা ইবাদত না জায়েজ করলা। কোরআনের বিরুদ্ধে যারা রাজনীতি করে, দুর্নীতি যারা করে, ভাঙচুর করে, ভাই ও দোস্ত, ওই রাজনীতির আলোচনা মসজিদে জায়েজ না। কথা বুঝাইতে পারছি আপনি করে? যদি কেউ বলে এইভাবে উদাহরণ বুঝাই দিবে। একটু গরম করে আলোচনা আমার বাদনরা এখন আলোচনা যাব, এখন ওই আলোচনার দিকে যাব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রাসূলকে কেন প্রেরণ করলেন সেই কথাটা আল্লাহ বলেন, দুনিয়াতে যতগুলা আইন আছে, যতগুলা মত আছে, যতগুলা পথ আছে, যতগুলা বিধান আছে, সমস্ত মত, সমস্ত পথ, সমস্ত বিধানের উপরে আমি আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদকে রাসূল বানিয়ে প্রেরণ করেছি। রাসূলকে কেন প্রেরণ করছে শুনলেন তো? আর আপনারা কি করুন? নামাজ পড়ুন আর রাসূলের কোরআনের বিরুদ্ধে আপনারা মিছিল করুন, ঠিক না বেঠিক? মায়ের মাপ নাই, মায়ের মাপ নাই। আপনি কি করছেন? আপনি কোরআনের পক্ষে কোনো কথা নাই। আজকে কোরআনকে প্রতিষ্ঠা করে তোরা সাহাবারা যুদ্ধ করেছে, ঠিক না বেঠিক? আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবারা যুদ্ধ করেছেন, নিজের জানটুকু বিলিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তারা কাফেরকে ভয় করে নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে নবী, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুবুল্লাহি ওয়া আদুব্বাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও আমার নবীজি, ও আমার মুমিন বান্দারা, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা আগে শক্তি অর্জন করো। কি অর্জন করো? কে বলছেন শক্তি কি দিয়ে অর্জন করবেন? আজকে ভারত অ্যাটম বোম বানায়, আমেরিকান অ্যাটম বোম বানিয়ে আমাদের ভয় দেখায়, ঠিক না বেঠিক? এই অ্যাটম বোম মুসলমানদের বানানোর কথা ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। আল্লাহর নবী যদি এই জগতে আজ পর্যন্ত বেঁচে থাকতেন, বড় অ্যাটম বোমটা না আমেরিকানে আছে, রাশিয়ায় আছে, আপনার ভারতে আছে, এর চাইতে বড় অ্যাটম বোমটা নবীর কাছে থাকতো। কথা বুঝাইতে পারতেছি? আজকে সেই অ্যাটম বোমের চিন্তা না কইরা, আমরা শক্তি অর্জনের চিন্তা ভাবনা না কইরা শুধু জায়নামাজ আর তাসবিহ নিয়ে দৌড় পারি, বলেন ঠিক কিনা? অমিয়া, নামাজও পড়তে হবে, জায়নামাজের দরকার আছে, তাসবিহের দরকার আছে, আমার শক্তি অর্জন করার দরকার আছে। আল্লাহর নবী ঘরে এবং মসজিদে জায়নামাজ তাসবিহ ব্যবহার করেছেন, বাইরে রাসূল তলোয়ার ব্যবহার করেছেন। তাইলে বোঝা গেল নামাজ এবং তলোয়ার একসঙ্গে চলছে, বলেন ঠিক কিনা? যেদিন থেকে মুসলমানরা তলোয়ার ছেড়ে দিয়েছে, যেদিন থেকে মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে ইসলাম বিদায় হইয়া গেছে। রাষ্ট্রীয় শক্তি, বিশ্ব শক্তি মুসলিমদের হাত থেকে ছিটকে পড়েছে যেদিন থেকে আপনার মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে। আমরা শুধু নামাজ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আমার ভাই ও দোস্ত, নবীর সময়, আল্লাহর নবীর সময় তারা জিহাদ নিয়ে ব্যস্ত ছিল, নামাজও পড়তো, জিহাদ নিয়ে ব্যস্ত থাকতো। কোন কাফেরকে আল্লাহর নবী সাহাবারা ছেড়ে দেয় নাই। ওদের যুদ্ধ যখন শুরু হইয়া গেল, আমরা হাদিসের ভিতরে পড়েছি, একটা ন্যাংরা সাহাবা, নাম হলো আমর বিন জমু। একজন ন্যাংরা সাহাবার নাম হলো আমর বিন জমু।
এই লোকটা খোঁড়াইয়া খোঁড়াইয়া হাঁটে, রাস্তায় ভালোভাবে হাঁটতে পারে না। এই লোকটা যাইয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হুজুর গো, আমি যে আপনার সাথে উহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ নবী বললেন, হে আমর বিন জমু, হে আমর বিন জমু, তুমি তো ন্যাংরা মানুষ, রাস্তায় চলতে পারো না, আর বিরাট বিরাট কাফের, বীর কাফের, তাদের সাথে তুমি কেমনে করে যুদ্ধে যাবা? তুমি যুদ্ধে না গেলে তোমার চলবো, যুদ্ধে যাওয়া লাগবে না। তখন আমর বিন জমু ন্যাংরা মানুষ আল্লাহ রসুলকে বলছেন, হুজুর গো, আমি আমর বিন জমু যুদ্ধে যাই, কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হইয়া যায়, আর জান্নাতের মধ্যে খোরাইয়া খোরাইয়া বেহেশতের ফল কুড়িয়ে কুড়িয়ে খাই, এইটা হুজুর আপনি চাই না। রসুল মুস্কি হাসিদা বললেন, হে আমর বিন জমু, যাও, তোমার আমি অনুমতি দিলাম। হে আমর বিন জমু, আমি তোমাকে অনুমতি প্রদান করলাম। আমর বিন জমু বাড়িতে যাইয়া বিবির কাছে কয়, বিবি গো, আমি নবীর সাথে উহুদের ময়দানে যুদ্ধে যাব, অনুমতি নিয়ে আইছি। বিবি আমর বিন জমুর উৎসাহ বাড়ানোর জন্য, যুদ্ধে যাওয়ার খাহেশ বাড়ানোর জন্য টিটকারির সাথে স্ত্রী আমর বিন জমুকে বলছে, হাতটারি পায় না, খোলাই খোলাই হাঁটে, বলে যুদ্ধে যাব, ওদের একটা বাহানা দর্শন না। তখনই তলোয়ারটা হাতে নিয়া আমর বিন জমু উপরের দিকে উঠাইয়া কয়, আল্লাহ গো, নবীর পক্ষে তোমার বিধান চালু করার লক্ষ্যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে চাইতেছি। ও মাবুদ গো, যুদ্ধ করতে করতে শহীদ করে দিও। ও মাবুদ, উহুদের ময়দান থেকে যেন ফেরত আসি না। দোয়া কবুল হইয়া গেছে। আমর বিন জমু বিবির কাছ থেকে বিদায় নিয়া উহুদের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া যায়, আর পিছনে বারবার তাকায়। আমর বিন জমু লাফাইয়া লাফাইয়া, ন্যাংরা মানুষ, লাফাইয়া লাফাইয়া সামনে অগ্রসর হচ্ছে, আর কিছুক্ষণ পর পর পিছনের দিকে বিবির দিকে তাকায়। হাদিসে লেখে, তাফসীরে লেখে, আমর বিন জমু বুঝাইয়া গেছে বারবার কেন তাকায়। আমর বিন জমু বুঝাইতেছে, বিবি রে, আমি ন্যাংরা মানুষ, অনেক বড় বড় বীর কাফেরেরা যুদ্ধ করবেন, আমি ন্যাংরা মানুষ, নিজেই চলতে পারি না। আমি তো ওদের ময়দানে যাইতেছি, আমি তো শহীদ হইয়া যাব। বিবি গো, আমি আর ফিরতে পারবো না, এই জন্য আমি বারবার গুলো গুলো তোমার ছাইয়া ছাইয়া দেখি। দেখছেন কিরকম প্রেম ছিল ইসলামের, ইসলামের মধ্যে কেমন মায়া ছিল তাদের। আমর বিন জমু যুদ্ধে চলে গেল, লাফাই লাফাইয়া যায়, পিছনে বিবির দিকে তাকায়। আমর বিন জমু বুঝাইতেছে, বিবি রে, আমি তো উহুদের ময়দান থেকে ফেরত আসতে পারবো না, এই জন্য তোমাকে গুলো গুলো আমি দেখে তাকাইয়া যাইতেছি। এই কথা বলে আমর বিন জমু যুদ্ধে চলে গেল। আমার বাজানরা, এক সাহাবা বলেন, যুদ্ধের ময়দানে আমর বিন জমুকে লক্ষ্য করে দেখলাম ন্যাংরা পাউনিয়া লাফাইয়া লাফাইয়া কাফেরদের উপরে তলোয়ার মারতাছে, লাফাইয়া কাফেরদের উপরে তলোয়ার মারতেছে। আর আমরা যদি জেহাদের কথা শুনি, দেখা যাবে কোন দেশে যে পলানো তার কোনো নিখোঁজ নাই, কোনো খোঁজ নাই। এগুলির নাম ইসলাম না, এগুলির নাম ঈমান না। সামনে যে সময় আসতেছে, জেহাদের জন্য তৈরি হইতে রাজি কারা কারা, দেখি হাত দেখি, জেহাদের জন্য কারা কারা আমরা রাজি আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান, খুব খুশি হইলাম। আমার ভাই ও দোস্ত, যদি জিততে যাইতে না পারলেন, জেহাদে যাইতে না পারলেন, এই সহি নিয়ত থাকার কারণে আপনাকে মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করে জান্নাত দান করবেন। আমর বিন জমু গেল, লাফায় লাফাইয়া কাফেরদের উপরে তলোয়ার মারতেছে। আমার ভাইয়েরা, আরেকদিকে খাল্লাত একটা বাচ্চা মানুষ, সেও যাইয়া কয়, আম্মা গো,
আল্লাহ নবীকে কাফেররা মারবে সহ্য হয় না। ওগো আম্মা আমার তলোয়ার দেন, আমিও যুদ্ধে যাব। অমিয়া হাদিসের ভিতরে আইসা গেছে, তলোয়ারে ফিতা খাটা করে পাইন্দা দেয় খাল্লা দেরে, তলোয়ারের আগাজে মাটির মধ্যে গুতা লাগিয়ে পরে বড় না ছোট? জি, বড় ছেলে না ছোট ছেলে? তলোয়ারের আগাজে গুতা লাগে মাটির মধ্যে, মা ফিতা পাইন্দা দিতেছে খাটো করে, তারপরে লাগে। সেটা ছেলে না বড়? ছোট্ট ছেলে। ছোট্ট ছেলে নিজেকে সামাল করে রাখতে পারে না আমার বাবাজিরা। এবার সে খাল্লা বায়ু দুস্থ ঘন ঘন মার দিকে তাকায় আর যুদ্ধে যাইতেছে, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এক যুদ্ধে রোম সম্রাট হিরাক্লিয়াসের সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধে 3000 বাহিনী রসুল সাজাইলেন। কয় হাজার? 3000 বাহিনী সাজাইলেন। একটা মেয়ে মানুষ, স্বামী নাই, বাচ্চা একটা মেয়ে, দুধের সন্তান কোলে নিয়ে গেছে। গিয়া বলছে, হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের জন্য আপনাকে হাদিয়া দান করলাম। রসুল মুস্কি হাসি দেয়া কয়, মহিলা রে, এই সন্তান রাখবার গেলে তো আরেক দল লাগবে, এই ছেলে নিয়ে আরো ভেজাল হবে, এই ছেলে দিয়ে যুদ্ধের ময়দানে কি করব? এবার মহিলা বলছে, হুজুর, ওই হুজুর আমার এই সন্তানকে হাদিয়া দেওয়ার কারণ হইল কুখ্যাত কাফেরেরা আপনাকে যখন তীর মারবে আমার এই সন্তানকে জাল হিসেবে ব্যবহার করবেন, সন্তান দিয়ে তীর ভিজাবেন, আপনার গায়ে যেন লাগে না। দেখছেন কি প্রেম, কি ভালোবাসা, দেখছেন ইসলামের উপরে, আল্লাহর উপরে, নবীর উপরে কি ভালোবাসা। নবীকে মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না, জাহান্নামে যান লাগবে। এই দৃশ্যটা দেখছে সেই রোম সম্রাটের প্রেসিডেন্ট হিরাক্লিয়াসের সিআইডিরা দেখিয়া যাইয়া খবর গেছে হিরাক্লিয়াসের কাছে যে মুসলমানের করে পাওয়া যাবো না। সুবহানাল্লাহ কয় না? কে পাওয়া যাবো না? কে অস্ত্র বেশি? বল না, অস্ত্র তো নাই বললে চলে। হঠাৎ বলে লোকজন বেশি, বলে আমি করে 10 ভাগের 1 ভাগও না। বলে তাইলে পাবো না কি কম? এবার সে বলতেছে, সিআইডি বলতেছে, ও জনাব, মুসলমানদের ভিতরে একটা জিনিস লক্ষ্য করলাম, নিজের দুধের সন্তানের চাইতে তাদের নেতা মুহাম্মদকে বেশি ভালোবাসে। ওদের সাথে পাওয়ার কোন ক্ষমতা নাই। এটি ছিল নবীর প্রেম, প্রীতি, ভালোবাসা। আজকে সেই নবীর বিরুদ্ধে কথা বলে মানুষ চিন্তা ভাবনা করে না। ইমান নাই, ওর ইমান নাই। আমার বাবাজিরা, যুদ্ধ এমন একটি জিনিস, ও ভাইয়ের আমার, এদের যে শুভ সংবাদ এই সামনে সূরা আরাফের মধ্যে বলবো, খারাপ লাগছে মনে করে আমার ভাইরা, সূরা আরাফে গিয়া বলবো, একটু ধৈর্য ধরেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তাফসীর শুরু হইছে আয়াতের। আল্লাহ পাক মুহাম্মদকে রাসূল বানিয়ে কেন প্রেরণ করলেন? যত মত, যত পথ, যত আইন, যত বিধান, যত গণতন্ত্র, যতগুলো আইন আছে সমস্ত আইনগুলাকে চুরমার করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে আল্লাহর বিধান, রাসূলের বিধান, আল কোরআনটা সংসদে নেওয়ার জন্য, আল কোরআনটা সংসদে নেওয়ার জন্য, মুসলমানদের হাতে বিশ্ব শক্তি অর্জন করার জন্য আল্লাহ পাক মুহাম্মদকে রাসূল বানাইয়া প্রেরণ করেছে। বুঝতে পেরেছেন তো? আমার বাবাজিরা আসেন, মুসলমানরা কাফেরকে ভয় করে নাই, নিজের জানটুকু দিয়ে দিছেন, তারপরেও বাবাজিরা ভয় করে নাই। যুদ্ধের কথা শুনে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য অপরিহার্য হইয়া যায়। মুমিন বান্দাকে সাহায্য করবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন। এই দেশের মুমিনেরা যারা দাবি করে এই সাহায্য পাবো বলে মনোবিশ্বাসও করে না।
আমি বলবো ভাইরা, এই তারিখে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে চলে গেলেন পলাইয়া ভারতে চলে গেলেন, এটা আমলে নিষেধ না আল্লাহ নিষেধ? কথা কয় না, কে নিষেধ? বিএনপিরা মিছিল করেছে, তারপরে চরমোনায় মিছিল করেছে, জামাত ইসলাম মিছিল করেছে। এই মিছিল কি এলাও করছে শেখ হাসিনা? না। যে সমস্ত আলেমেরা সে জেলখানার মধ্যে নির্যাতিত হয়েছে, উলঙ্গ করে সিগারেট ধরাই দিয়েছে জেলখানার মধ্যে এই কুত্তার বাচ্চারা, তারপরে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করো। এই দোয়া কবুল করে দিন তারিখ আল্লাহ নির্দিষ্ট করে বায়ুদস্ত ওই তারিখে আল্লাহ বাকি বাংলাদেশ থেকে তারা সরাইছে। ঠিক না বেঠিক? আলেমদের দোয়া ফিরত নাই। কার সাথে বেয়াদবি করেছ? কার সাথে বেয়াদবি করেছ? চিনো না? এরা নবীর ওয়ারিস, আল্লাহ পাক বরদাস্ত করে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাজতের ভিতরে জেলখানায় বায়ুদস্ত বিষ প্রয়োগ করে মেরেছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাহলে দেখান নাই? আল্লাহ এগুলি বরদাস্ত করেন নাই। আমার ভাইয়েরা, কাফেররা মুসলমানকে ভয় করছে, সংখ্যায় যত বেশি তাই ভয় করছে মুসলমানের দিকে। তখনকার মুসলমানদের ইমান ছিল খয়বরের যুদ্ধ হবে, খয়বরের যুদ্ধ কেউ ঠকেও না, কেউ জিতেও না। প্রত্যেক তারিখে খালি ড্র থাকে, সমান সমান। আরেকদিন আল্লাহ নবী ঘোষণা করলেন, ও সাহাবারা, আমি নতুন একটা সেনাপতি বানিয়ে দিব। ওই সেনাপতির নেতৃত্বে খয়বরের যুদ্ধে মুসলমান তোমরা বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের ভিতরে টারি টুরি আলাপ শুরু হয়ে গেছে। নতুন নেতা কারে দিব হুজুরে? কারে দিব? নতুন কেরাও। হঠাৎ একদিন ফজরের নামাজের সময় আল্লাহ নবী বললেন, হযরত আলীরে ডাক দাও। আলীরে ডাকছে। আলীর চোখ উঠা, হযরত আলীর চোখ উঠা কপাল ফুলে গেছে গা। কি চাচা জানগে নাকি? বসেন, আলোচনা কেমন শুরু, পরে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ ফুইলা কপালের উপর দুইটা গেছে গা। বিষ। আলীরে ডাকছে। আলী ঘুমের থেকে উঠে গেছে হুজুরের বগলে। হুজুর কেন ডাকছে? তোমার চোখ বাকে কলে, হুজুর সারা রাত ঘুমাইতে পারি নেই, বিষের চোটে চোখ খুলে গেছে। আল্লাহ রাসূলের পবিত্র হাত দিয়া চোখের মধ্যে একটু ভুলাইয়া দিয়া ছোট্ট করে একটা ফু দিছে। ফু দিতে দেরি হয়েছে, বিষ বেদনা দূর হইয়া ফুলা কমতে দেরি হয় না। দেখছেন কত বড় নবী আমাদের? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, খয়বরের যুদ্ধ বারবার হয়, কিন্তু কেউ ঠকেও না, কেউ জিতেও না, ড্র থাকে। হে আলী, এই তারিখে তোমাকে আমি খয়বরের যুদ্ধের সেনাপতি বানাই দিব। খয়বরের যুদ্ধে তোমার নেতৃত্বে যুদ্ধ হবে। হে আলী, তুমি জেনে রাখো, তোমার নেতৃত্বে যুদ্ধে খয়বর তোমাদের বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলতে আপনাদের কোনো আপত্তি আছে? তাইলে পড়েন না কেন? গুনার কারণে কলিজার ভিতরে ধপ খেয়ে গেছে। সুবহানাল্লাহ বলতো বাধা সৃষ্টি হয় সিনার মধ্যে। মুমিনদের কথা বলো, যখন সুবহানাল্লাহ বলার সময় হবে তারা চিল্লাই উঠবে, সুবহানাল্লাহ বলবে। মুমিনদের বৈশিষ্ট্য। লাভ কি জানে সুবহানাল্লাহ বললেন? ও ভাই ও দোস্ত, সকালে ঘুম থেকে উঠিয়া যদি আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাসূল বলেন তুমি যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার মতো কইয়া ফালাও রে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি তুমি একবার করো, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হইয়া যাবে। আমার বাবাজিরা, হযরত আলীকে নবী বইলা গেতেছেন, হে আলী, ওগো আলী, তোমাকে খয়বরের যুদ্ধের সেনাপতি বানিয়ে দিব। তোমার নেতৃত্বে খয়বরের যুদ্ধ হবে এবং এই যুদ্ধে মুসলমান তোমরা বিজয় লাভ করবে, আমি নবী বলে দিলাম। আলীরে সেনাপতি বানিয়ে পাঠাই দিলেন খয়বরের যুদ্ধে। মুসলমানদের নেতা কেনা আলী কে? আর কাফেরদের নেতা হলো মুরাক্কা। নাম কি?
মুরাক্কাব, বুখারীর হাদিস বাজানরা। মুরাক্কাব খুব হেভি শক্তিশালী বীর। যুদ্ধের ময়দানে মুরাক্কাব আইগিয়েছে। আইগিয়েছে আলীকে আঙ্গুল দিয়ে বলতে, হে আলী তুই জানোস আমি মুরাক্কাবের সামনে যে আসে, আমি মুরাক্কাবের হাতে, আমার হাতে যে লড়তে আসে তার স্ত্রী বিদ্যা হয়, পোলাপান গুলা ইতিম হয়। তুই জানা সত্য কোন সাহস আমার কাছে আসলি? যদি ইতিম করতে না চাস, পোলাপান গুলাকে ইতিম করতে না চাস, তোর বিবিকে বিদ্যা করতে না চাস, তাহলে আমার সামন দিকে সব কেরা কইল মুরাক্কাব কাফেরে। ঠিক আছে, আলী উত্তর দিলেন, সাবধান কথা, তুই আমার আগে আক্রমণ করবি, সেই আক্রমণটা প্রতিহত করব, করার পরে আমি যখন আক্রমণ করব তখন বুঝতে পারবি আমি ফিরে যাবার আলী কিনা। বলেন সুবহানাল্লাহ। কথা বলার লগে লগে মুরাক্কাব তলোয়ার মারছে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে। কারে মারছে? আলী। লগে লগে তলোয়ার দিয়ে সে তলোয়ার ফিরেই দিছে আলী। আবার মারছে, যতবারই মারে, যতবারই তলোয়ার মারে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু সে তলোয়ার দিয়ে ফিরিয়ে দেয়। এমনি ভাবে ফিরিয়ে দিতে 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 হঠাৎ করে হযরত আলীর তলোয়ারটা ভেঙে গেল। বুখারীতে লেখে মুরাক্কাব হাইসা দিছে। মুরাক্কাব কি করছে? হাইসা দিছে। এখন আলী তুই কি দা লড়বি আমার সাথে? আমি তখন চিৎকার দিয়ে বলছিল, হে মুরাক্কাব, তোকে আমি বারবার সুযোগ দিছি আমাকে মারার জন্য, আমি ততবারই ফিরেই দিছি, এখন আমার সুযোগ দিয়ে আমি আঘাত করবো। মুরাক্কাব দেখছে তো কি দিয়ে আঘাত করব, ও কি দিয়ে আঘাত করবো, তলোয়ার তো ভাঙ্গা গেছে, আমি বিজয় বীজ নিশ্চিত। এই কথা ভাবিয়া মুরাক্কাব আলীকে অনুমতি দিচ্ছে, এবং তুই পারলে আমার আঘাত কর। পাশে ছিল বিশাল একটা মন্দির, বাইরে ছিল পাল্লা, ছিল লোহার পাল্লা। ওই লোহার পাল্লাটা 7 জন সাহাবা মাটি থেকে জাগাইতে পারে নাই, এত বড় ভারী পাল্লা, লোহার পাল্লা। এই লোহার পাল্লার কবজা দুইরা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু টান মারার লগে লগে সেই দরজাটা হাতের সাথে আইসা গেছে। সেই দরজা দিয়া এই ইসলামী আন্দোলনের বাবাজিরা, আল্লাহর সাহায্য তোমাদের সাথে এবার আছে। পিছনে তাকাবা না, ডাইনে বামে তাকাবা না, রাসূলের তরিকা অনুযায়ী তোমরা সামনে চলবা। এই দেশের মানুষ আশা করতেছে জামাত ইসলামের হাতে আল্লাহ ক্ষমতা দিয়া দিব। রাগটা করেন নাকি কেউ? আমার বাজানরা, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু ওই লোহার কবজা ধরে টান দিছে, আস্তে করে সেই অত বড় ভারী পাল্লা 7 জন সাহাবা মাটিতে থাকলে তাকাবার হয় না। ওই দরজাটা আলীর হাতের সাথে চলে আইছে। ওই তো দরজা দিয়া মুরাক্কাব কাফেরকে একটা কেসা মারছে রে, একটু কেসাইয়ে কাফের মারা গেছে, জাহান্নামী হইয়া গেছে। সুবহানাল্লাহ বললেন না? কাফেরদের বিরুদ্ধে কথা বললে আপনাদের আনন্দ লাগে? আনন্দ লাগলে সুবহানাল্লাহ বলবেন না? না কষ্ট লাগে? বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের জাত ধ্বংস হোক, নারায়ে তাকবীর। মুসলিম জাত বিজয় হোক। তিরাশি জন কাফের মারা গেছিল খয়বরের যুদ্ধে। কয়জন? কোন কোন তফসিরে লিখে 93 জন মারা গেছে, কিন্তু মুসলমান শহীদ দিছে 3 জন। কয়জন? সুবহানাল্লাহ কইলেন না কেউ? মুসলমান শহীদ হয়েছে কয়জন? 3 জন। আর কাফেররা মৃত্যুবরণ করছে জাহান্নামে যে কয়জন? 83 বা 93 জন। যুদ্ধে বিজয় কারা? মুসলমানরা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য জরুরি হইয়া যায়। আমার বান্দারা
বাড়িতে এসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। আলীরে দেখে নবী কয়, আলী কি তোমার খবর কি? ওগো আলী, আমি জানতে পারলাম তলোয়ারটা ভাঙ্গা গেছে। বলেন সুবহানাল্লাহ। আলীর তলোয়ার ময়দানে ভেঙ্গে গেছে, নবী জানলো কিভাবে? আল্লাহ জানাই দিছে। ঠিক না ঠিক? ও আলী, আমি জানতে পারলাম তোমার তলোয়ারটা নাকি ভেঙ্গে গেছিল যুদ্ধের ময়দানে, খয়বরের যুদ্ধে। আলী বললেন, জি হুজুর, তলোয়ারটা ভেঙ্গে গেছিল। বলে তারপরে কিভাবে যুদ্ধ করলাম? বলে হুজুর, এই যে দরজাটা নিয়ে আইছি, এই দরজাটা, ওগো হুজুর, আমার তলোয়ার তো ভেঙ্গে গেছে, লড়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিয়া এই দরজার কবজার মধ্যে দুই একটা টান দিছি, আস্তে করে দরজাটা আমার হাতে চলে আইছে। এই দরজা দিয়ে কেঁচা দিয়া মোরা খাবে জাহান্নামে বাড়াইছে। রসুল বললেন দরজাটা জায়গায় যেতে হাউস আমারে। রসুল এক হাত দিয়ে ব্যবহার করছে সেই দরজাটা। কয় হাত দিয়া? দুই হাত দিয়ে জায়গা বেরি হয় না, তাহলে শরম না? আলী দেখলেন, হাই হাই, আমি বললাম কি আর হইতাছে কি? এই দরজাতে কেঁচা দিয়ে আমি কাফের খাইলাম। আরে আমি দুই হাত দিয়ে জায়গা বেরি হই না, তাহলে আমার কথা কাজে তো মিল নাই। আল্লাহ নবী কয়, আলী রে, তুমি যে বলছো দরজাকে ডাল হিসাবে ব্যবহার করছো, আমি নবী স্বীকার করছি, তখন ডাল হিসাবে ব্যবহার করেছো, ঠিক আছে। দরজাটা কেঁচা দিয়া, দরজা দিয়া কেঁচা দিয়া কাফের নেতাকে তুমি জাহান্নামে বাড়াইছো, এটাও ঠিক আছে। এখন জাগাবার পাই না কেন? এখন তুমি জাগাবার পাইতেছো না, উঁচাই করে হাইতেছো না দুই আর দুইটা। কারণ কি জানো? হে আলী, তুমি যখন আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তুমি যখন মুরাক্কাবের উপরে ওই দরজাটা দিয়ে টান দিছ, তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের ছাপ লাগাইয়া দিছিল। আল্লাহর কুদরতি হাতের ছাপ লাগানোর কারণে ওই দরজাটা ওজনবিহীন হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আর এখন তো আল্লাহর কুদরতি হাতের ছাপ নাই, যাতে এখন জাগাইতে পারো না। ঠিক না বেঠিক? এইটাই হইল আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য। তাই আল্লাহ বলেন, ওয়া হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য জরুরি জরুরি জরুরি। আমার বাবাজিরা, এই যে যারা জিহাদ করতেছে, যুদ্ধ করেছে, জিহাদ করতে যেয়া যখন মৃত্যুবরণ করে, ভাই ও দোস্ত, তাফসীরে কিতাবে লেখে ওই রূহটা বের হওয়ার সময় আল্লাহ পাকের জান্নাতের বরাদ্দ আসনগুলা ওই শহীদি ভাইদেরকে দেখাইয়া দেয়। ওই শহীদি ভাইদের কথা বলা আছে, ওরা মুমিন। ওরা কি? আর যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করে, ওদের কথা সূরা আরাফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু বিসামিল কিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আমার বাবাজিরা, আল্লাহ বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, বৎকার মানুষ আর নেককার মানুষ দুইভাবে মৃত্যুবরণ করে। কথা বলবো, বৎকার মানুষ যেগুলি খারাপ, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, এরা হইল বৎকার মানুষ। মুখে যা মনে তাই গুরগা, এরা মুসলিম না। আমার ভাইরা, এই বৎকার মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন ওই খারাপ মানুষটার কাছে হযরতে আজরাইল সিরা চট কইরা, ময়লা যুদ্ধ চট কইরাইয়া তারপরে রুহুটা নেয়। কিভাবে নেয়? আমার ভাই ও দোস্ত, তাফসীরে কিতাবে লেখে, একটা তাজা ছাগল, বর্তা ছাগল
একটা তাজা ছাগল যদি উল্টা কইরা গাছের মধ্যে বাইন্দা মাথায় থেকে চামড়াগুলো, তাজা ছাগলের চামড়া যদি চুলায়, ছাগলটা কি পরিমাণ কষ্ট পাবো, তার চাইতে বেশি কষ্ট নাফরমান বান্দার রূহ যখন আজরাইল বের করে নিবে, তার চাইতে বেশি কষ্ট হবে নাফরমানি বান্দা। আমি কি বুঝাবার বলতেছি আপনাদেরকে? বুঝতেছেন? এত কষ্ট হবে নাফরমানি বান্দা। আর ওই রূহটা আজরাইল নিয়ে যাবে প্রথম আসমানের দিকে। কোন আসমানের দিকে? লাশ কিন্তু পইরা রইল, রূহ কিন্তু নিয়ে গেল প্রথম আসমানে। আল্লাহ বলবেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু বিসামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। ওই খারাপ আত্মারা, ওই ইসলামের দুশমন, কোরআনের আইনের শত্রু, রসুলের শত্রু, এই লোকটা যখন মৃত্যুবরণ করে, ওই লাশটা, ওই রূহটা যখন প্রথম আসমানে নিয়ে যাবে, আল্লাহ বলবেন এই খারাপ আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই বদমাইশ আত্মাটা জান্নাতে ঢুকতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যেরকম উট সুয়ের ছিদ্রি দিয়া ঢুকান যেমন অসম্ভব, এই নাফরমান বান্দা ইসলামের দুশমন, ওকে জান্নাতে দেওয়া তদ্রুপ অসম্ভব। কে বলছেন? কে বলছেন? সুয়ের ছিদ্রি দিয়া কি একটা উট যাব? আল্লাহ উট উদাহরণ দিয়েছেন। সুয়ের ছিদ্রির ভিতর দিয়া একটা উট প্রবেশ করা যেরকম কঠিন, অসম্ভব, তেমনি ভাবে নাফরমান বান্দা যারা, কোরআনের দুশমন যারা, আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, এই সমস্ত মানুষগুলা জান্নাতেও ঢুকতে পারবে না। রূহটা ফিরিয়ে নিয়ে আসবে ফেরেশতারা। আসমানের দরজা কি হবে না? খোলা হবে না, ফিরিয়ে নিয়ে আসবে। এইদিকে লাশ ধোয়াইতেছে, কি করতেছে? লাশ গোসল করাইতেছে। কেউ কেউ বাঁশ কাটবার গেছে, কয়েকজন গেছে মৌচা মাটি দেওয়া দিবেন নিগা, আবার কয়েকজন গেছে কবর কাটার জন্য। রুহু কি করতেছে? আইয়া বসে রুহু কি করছে? পাগলের মতো ঘুরতেছে, উপর দিয়া পাগলের মতো ঘুরতেছে। যখন লাশটা কবরে নামাইয়া ঝাড়দের মধ্যে চলে আসলো, তখন রুহুটা অন্য চলে গেল। রুহুটা লাশের ভিতরে চলে গেল। তখন মুনকির অন্যকির এসব প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার অভিভাবক কারা, তোমার প্রতিপালক কারা, তোমার আইনদাতা কারা? ও আমি না জানি না। মার রব্বুকা, তোমার অভিভাবক কে? আমি জানি না। আল্লাহ বলবেন কাজ্জাবা, এই নাফরমান বান্দা মিথ্যা কথা বলছে। এই ফেরেশতারা, জাহান্নাম থেকে একটা আগুনের চাদর হওয়ার জন্য বরাদ্দ আছে। ওই একটা আগুনের চাদর না কবরের মধ্যে বিছাইয়া দেয়। আগুনের চাদর বিছাই দিলে আরাম হব? কথা কইলাম আর আরাম হবে? আগুনের চাদরটা বিছাইয়া দাও। বিছাইয়া দিয়া সাইরা দ্বিতীয় একটা প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? বলবে হালা হাদরি, আমি তো জানি না আমার নবীকে, আমি তো জানি না আমার নবীকে। আল্লাহ পাক বলবেন মিথ্যাবাদী বান্দা, আমার মিথ্যাবাদী। ও ফেরেশতারা রে, জাহান্নামের মধ্যে বান্দার জন্য এক সিট আগুনের পোশাক বরাদ্দ করা আছে। আগুনের পোশাক নিয়ে এই বান্দাকে পরাইয়া দাও। আগুনের চাদর একটা ঢাইকা দিল, বিছাইয়া দিল, আর আগুনের পোশাক পরাইয়া দিল। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওমান দিনুকা, তোমার দিন কি? জবাব দিতে পারবে না। দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই, নামাজ খেনে পড়ছে, খেনে পড়ে নাই, মন গড়া চলছে, এই লোক বলবে আমি দিন চিনি না। রাগটা করতেছেন কেউ? বলে আমি দিন চিনি না। আল্লাহ বলবেন মিথ্যাবাদী। ওই ফেরেশতারা,
ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين ওই ফেরেশতারা জাহান্নামের মধ্যে লোকের জন্য ইল্লা ফরমানির জন্য আগুনের আরেকটা চাদর বরাদ্দ আছে ওয়ামিন ফাওকিহিম গাওয়াশ এই আগুনের চাদর অন্যায় বান্দা ফরমানি বান্দার উপর দিয়া দে আর এই কবর থেকে নিয়ে একটা রাস্তা বানিয়ে জাহান্নামের মধ্যে ঢুকাই দিই তাহলে প্রথম কি দিল বাদনরা আগুনের চাদর বিছাই দিল হবার নিগা এটা কাগরে যারা কোরআনের আইন মানে না আল্লাহর বিধান মানে না রাসূলের আদর্শ নাই মন গড়া চলে তাদের জন্য কবর আসবে বয়োদুস্ত এই আগুনের চাদর রাগটা করলেন তাহলে একটা আগুনের চাদর বিছিয়ে দেব না আহা আর একটা আগুনের পোশাক পরাই দেওয়া হবে আর আগুনের চাদরদের ঢেকে দেওয়া হবে আর কি করা হবে কবর থেকে রাস্তা বানাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাই দিবি জাহান্নামের মধ্যে ঢুকাই দেওয়ার লগে লগে বাবারা জাহান্নামের আগুন কবর আসিয়া ভর্তি হইয়া যাবে শুরু হইল আযাব ও মেয়েরা কবর আযাব শুরু হলো আমরা মানুষের আইন মানবো না আল্লাহর আইন মানবো কেনা কেনা আল্লাহর আইন মানবো হাত তুলে দেখি ভাইয়ের আমার আল্লাহ আমার কবুল করুন এই বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করুন আল্লাহ তোমার আইনকে সমর্থন করতেছে না সবাই বলি আমিন হাত নামান আমার বাবাজিরা ও জাহান্নামে থাকতে থাক নাকি কোন যারা দান দিয়েছে আল্লাহর আইনের জন্য আন্দোলন করেছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করেছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাউকে ভয় করে নাই মাইর খাইছে জেল খাচ্ছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হচ্ছে এই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে রহমতের ফেরেশতা আসবে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় হাত পাতার বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয়সা হাত পাতবে এই ভালো মানুষটার সামনে এসে বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না হে শান্তিময় আত্মা আমার হাতে চলে আসো তোমার প্রভুর কাছে যাও সুবহানাল্লাহ কর হে শান্তিময় আত্মা আপনি হাতে আসেন তোমার রবের কাছে চলো তোমার ঘরে আল্লাহ পাক রাজি আছেন খুশি আছেন সুবহানাল্লাহ খুশির মতো খুশি আছেন আল্লাহ আমার ভাই ও দোস্ত আস্তে করে আত্মাটা ওই রহমতের ফেরেশতার হাতে আসবে ওই আত্মাটা নিয়ে এবার রওনা দিবে রে আকাশের দিকে যাত্রা শুরু করবে আমার বাবাজিরা ওই আকাশের পাঁচ পথে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মারহাবায়া মারহাবায়া মারহাবা এই পবিত্র আত্মার জন্য আবার মারহাবা এই লোকটা বা এই আত্মাটা বাড়ি গুলো গো এই এলাকার নাম কি আত্মার বাড়ি কোনো বলে ফিরিস বাবার নাম অমক তার বাবার ভাগ্যটা কত বড় ভালো গো লোকটা কোরআন শরীফের পক্ষে কথা কইছে লোকটা কত বড় শান্তিদায়ক আত্মা সুবহানাল্লাহ কর এইসব কথা বলে বিদায় দেওয়া হবে এবার যাবে আত্মা কোথায় যাবো প্রথম আসমানে কই নিয়ে যাবো প্রথম আসমানে গেলে আল্লাহ বলবেন ফতে হাত আবহা আবহা আমার এই মোহব্বতের বান্দা এই রহমতের বান্দা আমার এই খাস বান্দার জন্য আসমানের দরজা খুইলা দেও দিব আসমানের দরজা খুলে আসমানের দরজা খুলে দেওয়া হবে আসমানের দরজা খুলে দেওয়ার পরে সে আসমানে চলে যাবে সুবহানাল্লাহ ওখান থেকে আবার দ্বিতীয় আসমানের যাত্রা শুরু করবে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় আসমান দূরত্ব কত এই মাটি থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত বিদ্যুতের গতিতে 500 বছরের রাস্তা
এই রাস্তা অল্প সময়ের ভিতরে যাবো গা আত্মাটা নিয়ে। আমার বাজানরা খুব ভালোভাবে খেয়াল করি। প্রথম আসমানে চলে গেল, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই পবিত্র আত্মার দুনিয়াতে নেক আমলগুলা জান্নাতের কোণার মধ্যে সংরক্ষণ কইরা রাইখা দাও। দুনিয়ায় যতগুলা নেকির কাজ করছিল রে, সমস্ত নেকির আমলগুলা, সমস্ত আমলের নেকি গুলা জান্নাতের কোণার মধ্যে সংরক্ষণ করে দিয়া রূহকে আবার পাঠাই দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। এদিকে কিন্তু লাশ গোসল করাইতেছে, রূহ কোনো গেছে চতুর্থ আসমান দিকে আইতেছে, রূহ লাশ কি করতেছে, গোসল করাইতেছে। কেউ কেউ কবর কাটবার গেছে, কেউ কাপড়ের জন্য গেছে, এক একজন এক এক কাজে নিয়োজিত হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এবার রুহু এসে গেছে। অমিয়া মানুষ মারা গেলে রুহু কোনো যায় তা তো জানেন না। আজকে তফসিল দীর্ঘ মনে রেখেন, আমি তফসিল করতে শিখলি। এবার রুহু চলে আসবে, ওই লাশটা ধোয়া কাপড় পরিয়া যখন কবরে নামাইয়া থুইয়া সবাই দোয়া করে এসে করবো, ওই মুহূর্তে লাশটা কবরে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। কবরে ঢোকার লগে লগে মুনকির ও নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার অভিভাবক কে, তোমার প্রতিপালক কে? লগে লগে সেই বান্দা জবাব দিবে, রাব্বি আল্লাহ। আল্লাহ বলবেন, সাদাক আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। হে ফেরেশতারা, দেরি করো না। জান্নাতের মধ্যে এই বান্দার জন্য ফুলের একটা বিছানা বরাদ্দ করা আছে। ফুলের বিছানা নিয়ে কবরে বিছাইয়ে দাও। ও মিয়ারা, যারা কোরআনের পক্ষে আছো, যারা শিবির জামাতকে ভালোবাসো, আল্লাহর আইনকে ভালোবাসো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসো, নবীর আদর্শকে ভালোবাসো, তারা ভালো করে শোনো। প্রথম কি আসবে জান্নাত থেকে? ফুলের একটা বিছানা। কিসের বিছানা? ফুলের একটা বিছানা এনে কবরে বিছাই দেওয়া হবে। এই বিছানাটা কার নিগা? ঘুষ করে গো নিগা? হ্যাঁ, মুমিন বান্দা কারা? যারা আল্লাহর আইনের পক্ষে, রসুলের আদর্শ ভালোবাসে। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের উত্তম চরিত্রের অধিকারী, রসুলের চরিত্র উত্তম, আদর্শ উত্তম আদর্শ। রসুলের সেই তারা ভালো মানুষ আছে, সে রসুলের আদর্শ স্বীকার করেছে এই লোকটাকে। এই ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটা ফুলের বিছানা বরাদ্দ করে আছে। ফুলের বিছানাটা নিয়ে আমার এই নেককার বান্দার জন্য বিছাই দাও। সুবহানাল্লাহ বলেন। ফুলের বিছানাটা এনে কবরের মধ্যে বিছাই দেওয়া হবে বাজানরা। ফুলের বিছানা বিছাই দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? লগে লগে জবাব দিয়ে দিবে, নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো মুহাম্মদ, আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বলার লগে লগে আল্লাহ বলবেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওই ফেরেশতারা রে, তাড়াহুড়া করিয়া এবার ওই জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য এক জোড়া সোনালী রঙের জুতা আর এক সিট দিয়ে জান্নাতের কাপড় বরাদ্দ করে আছে। ওই জুতা জোড়া নিয়া আর এক সিট জামা নিয়া কবরের মধ্যে আমার বান্দারে পরাইয়া দে।